বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের উচ্চতর গণিত ত্রয়োদশ অধ্যায় সমবৃত্ত ভূমিক কনক নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো? তাহলে এটা সমবৃত্ত ভূমিক কনক। পাঠের বিষয় সমবৃত্ত ভূমিক কনক। সমবৃত্ত ভূমিক কনক কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে তার চতুর্দিকে ত্রিভুজটিকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্ত ভূমিক কনক বলে। তাহলে এটা সমবৃত্ত ভূমিক কনকের চিত্র। এইচ উচ্চতা, এল হেলান উচ্চতা, আর ব্যাসার্ধ। কনকের উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, হেলান উচ্চতা এল। কনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ইকুয়াল হাফ গুণ ভূমির পরিধি গুণন হেলান উন্নতি। হাফ গুণন 2 পাই আর গুণন এল বর্গ একক। 2 কেটে দিলে ইকুয়াল পাই আর এল বর্গ একক ইকুয়াল আর পাই রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বর্গ একক। এটা এল, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা সমবৃত্ত ভূমিক কনক। ব্যবহৃত সূত্রসমূহ: কনকের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। কনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। কনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। কনকের আয়তন ইকুয়াল 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। কনকের চিত্র এইচ, এল। একটি সমবৃত্ত ভূমিক কনকের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। সমাধান: দেওয়া আছে কনকের উচ্চতা 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আমরা জানি হেলান তলের উচ্চতা এল ইকুয়াল এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এত একক। এইচ এর মান 8, আর এর মান 6 তার স্কয়ার ইকুয়াল 8 স্কয়ার করলে 64, 6 স্কয়ার করলে 36, যোগ করলে রুট ওভার 100 ইকুয়াল 10 সেন্টিমিটার। আবার আমরা জানি কনকের সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক ইকুয়াল পাই এর মান 3.1416 গুণন 6, এল এর মান 10 প্লাস আর এর মান 6, এত বর্গ সেমি ইকুয়াল 3.1416 গুণন 10 আর 6 যোগ করলে 16 ইকুয়াল গুণ করলে 301.6 বর্গ সেন্টিমিটার প্রায় অ্যান্সার। আবার কনকের আয়তন
ইকুয়াল 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক ইকুয়াল 1/3 গুণন পাইয়ের মান 3.1416 গুণন আর এর মান 6 স্কয়ার গুণন 8 ইকুয়াল 1/3 গুণন 3.1416 গুণন 36 গুণন 8 গুণ করলে ইকুয়াল 301.59 ইকুয়াল 300.01.6 ঘন সেন্টিমিটার প্রায় অ্যান্সার। কোন সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার একে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় করো। মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন, অপর দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। এখানে ত্রিভুজটিকে বৃহত্তর বাহু চতুর্দিকে একবার ঘুরিয়ে আনতে সমবৃত্ত ভূমিক কনক উৎপন্ন হয়। এখানে বলা হচ্ছে যে একে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন কত। ত্রিভুজটিকে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘোরালে একবার ঘুরিয়ে আনতে যে সমবৃত্ত ভূমিক কনক উৎপন্ন হবে। এখানে একটা সমকোণী ত্রিভুজ 3.5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এটাকে ঘুরাইলে পরে আমার সমবৃত্ত ভূমিক কনক উৎপন্ন হবে। 5 সেন্টিমিটার উচ্চতা, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ। ধরি ঘনবস্তুর উচ্চতা 5 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ ইকুয়াল 3.5 সেন্টিমিটার। ঘনবস্তুটির আয়তন ইকুয়াল 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি ইকুয়াল 1/3 গুণন 3.1416 গুণন আর এর মান 3.5 স্কয়ার এইচ এর মান 5 ঘন সেমি ইকুয়াল 1/3 গুণন 3.1416 গুণন 112.25 গুণন 5 ঘন সেমি গুণ করলে ইকুয়াল 64.14 ঘন সেমি। নিম্নের ঘনবস্তুর আয়তন 64.14 ঘন সেমি প্রায় উত্তর। দলীয় কাজ। একটি সমবৃত্ত ভূমিক কনকের উচ্চতা 12 সেন্টিমিটার, ভূমির ব্যাস 10 সেন্টিমিটার হলে তার হেলান উচ্চতা, বক্রতল ও সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এখানে একটি সমবৃত্ত ভূমিক কনকের উচ্চতা 12 সেন্টিমিটার দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, হেলান উচ্চতা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে। তাহলে উচ্চতা এইচ হচ্ছে 12 সেন্টিমিটার, ভূমির ব্যাসকে ব্যাসার্ধ করতে হবে। দলীয় কাজের সমাধান। মনে করি কনকের উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ আর সমান 10/2 সেন্টিমিটার ইকুয়াল 5 সেন্টিমিটার। হেলান উচ্চতা L ইকুয়াল √h স্কয়ার প্লাস আর স্কয়ার একক। ইকুয়াল 12 স্কয়ার প্লাস
5 স্কয়ার সেমি ইকুয়াল 12 স্কয়ার করলে 144 ইকুয়াল 5 এর স্কয়ার করলে 25 ইকুয়াল যোগ করলে 169 সেমি রুট করলে ইকুয়াল 13 সেমি বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর এল বর্গ একক পাই এর মান ইকুয়াল 3.1416 গুণন আর এর মান 5 এল এর মান 13 গুণ করলে ইকুয়াল 204.2035 বর্গ সেন্টিমিটার প্রায় সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক ইকুয়াল 3.1416 গুণন 5 ইন্টু 13 প্লাস 5 ইকুয়াল 282.7433 বর্গ সেমি প্রায় আয়তন আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি ইকুয়াল 1/3 পাই এর মান 3.1416 আর এর মান 5 স্কয়ার এইচ এর মান 12 গুণ করে 3 দ্বারা ভাগ করলে হবে ইকুয়াল 314.1593 ঘন সেমি প্রায় বাড়ির কাজ সেন্টিমিটার উচ্চতা 12 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি সমবৃত্তভূমির তাঁবুর চিত্র দেয়া হলো তাঁবুটির হেলান উচ্চতা নির্ণয় করো তাঁবুটি স্থাপন করতে কত বর্গমিটার জমির প্রয়োজন হবে এর আয়তন নির্ণয় করো তাঁবুটি বানাতে কি পরিমাণ ক্যানভাস লাগবে প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 125 টাকা হলে তাঁবুটি বানাতে কত খরচ হবে তাহলে আমার এখানে একটা তাঁবুর চিত্র দেয়া আছে এই চিত্রটা দেখে তোমরা অঙ্কটি করবা